আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহার। স্বাস্থ্যসেবায় কি পরিবর্তন আনতে চায় বিএনপি, যা জানালেন খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে ইশরাক। 15 বছরের জঞ্জাল পরিষ্কার করেই হবে আগামীর নির্বাচন, পরোয়ার। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। স্বাস্থ্যসেবায় কি পরিবর্তন আনতে চায় বিএনপি, যা জানালেন খন্দকার মোশাররফ হোসেন। জনগণের ভোটের দায়িত্ব পেলে যুক্তরাজ্যের এনএইচএস বা জাতীয় সর্বজনীন স্বাস্থ্যসেবার আলোকে সকলের জন্য সর্বোচ্চ সেবা প্রাপ্তিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার আলোচনায় প্রায়শই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের অধীনে রেজিস্টার্ড চিকিৎসকদের বিবেচনায় রেখে সকল পরিকল্পনা, নির্দেশনা ও নীতিমালা প্রণীত হয় উল্লেখ করে তিনি বলেন, ফলে দেশে বিদ্যমান প্রচলিত ও ঐক্যবাহী ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ও কবিরাজি চিকিৎসা ব্যবস্থার অস্তিত্ব উপেক্ষিত হয়। ফলে অতীতের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অধিকতর উন্নত, আধুনিকায়ন ও বৈজ্ঞানিক করার লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা ও বিবিধ সহায়তা প্রদান সমান গুরুত্ব দেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, দরিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 5% এর কম হবে না। প্রাথমিক ও প্রতিরোধকমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মী ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা, শিক্ষা এবং গবেষণা সুবিধা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে রাষ্ট্রকে সংস্কার বা মেরামত জরুরি হয়ে পড়েছে। রাষ্ট্র স্থায়ী কিন্তু সরকার পরিবর্তনযোগ্য। তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দিয়েছেন তাতে কয়েকটি বিষয় নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে একটি হলো রাষ্ট্রের অস্তিত্ব বা কাঠামো বা স্থায়িত্ব করা, যার মাধ্যমে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারবো। আওয়ামী লীগ সরকার নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। ইশরাক হোসেন বলেন, দেশের প্রথম সাংবিধানিক সংকট তৈরি করেছিল শেখ হাসিনা। 2011 সালে কলমের এক খোঁচায় দেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছিল। এরপর থেকে 1.5 দশক ভুয়া ও ডামি নির্বাচন করে দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল। 31 দফায় প্রতিটি জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়া 2 বারের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না, কারণ এক ব্যক্তি 2 বারের বেশি ক্ষমতায় থাকলে তার ভিতরে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী ভাব চলে আসে। তিনি বলেন, 31 দফায় সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তনের কথা বলা হয়েছে। সেখানে সরকার দলীয় সদস্যরা সংসদে ক্ষমতাসীনদের বাইরে ভোট দিতে পারবে না। জাতীয় স্বার্থ রক্ষায়ও তারা বিপক্ষে ভোট দিতে পারবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সহ নির্বাচন কমিশনকে সংস্কার করা হবে। আওয়ামী লীগ যেভাবে ইসিকে দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করেছে তা যেন আর কেউ না করতে পারে। ইভিএম মানে ভোট চুরির মেশিন, তা বাতিল করা হবে। এই মেশিনে ভোট দেয় এক জায়গায়, চলে যায় আরেক জায়গায়। এর ভুক্তভোগী আমি নিজেও ছিলাম। তিনি বলেন, আওয়ামী লীগ গত 16 বছর দেশকে দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত করেছিল। 200 টাকার বালিশ 3,500 টাকার পর্দা 30,000 টাকায় কেনা হয়েছে। 10,000 কোটি টাকার কাজ 30,000 কোটি টাকায় করেছে। এভাবে ব্যাপক দুর্নীতি করে দেশের অর্থনীতিকে ফোকলা বানিয়ে ফেলেছে।
দেশের অর্থ বিদেশে পাচার করেছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এসব দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করা হবে। হাসিনার সহযোগী সকল মাফিয়া ব্যবসায়ীর শ্বেতপত্র প্রকাশ করা হবে এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা হবে। 15 বছরের জঞ্জাল পরিষ্কার করেই হবে আগামীর নির্বাচন। ফরওয়ার্ড। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের মানুষ 2014, 18 ও 24-এর মতো নির্বাচন আর দেখতে চায় না। 15 বছরের জঞ্জাল পরিষ্কার করতেই হবে এই আগামী নির্বাচনে। তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে 5 আগস্টের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্যের নির্বাচন। পুলিশ ও সিভিল প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় অর্গানগুলো সংস্কার করার পরই এই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, অর্থনৈতিক, সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার 53 বছরে অনেক শাসন দেখেছি, এখন শুধু জামায়াত ইসলামীকে দেখতে চাই। তাই এবারের স্লোগান হবে, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। তিনি একটি কল্যাণ রাষ্ট্র ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে সকলকে জামায়াতে ইসলামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদে ব্যর্থ হয়েছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ বলেছেন, নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েই ভোটার তালিকা হালনাগাদের যে কার্যক্রম নিয়েছেন তাতে তারা দেশের জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ে নির্বাচন কমিশন যেমন ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে বিতর্কিত হয়েছে, তেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে নবগঠিত নির্বাচন কমিশন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার হোঁচট খেয়ে জনগণের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাংলাদেশে জন্মগ্রহণ করা অনেক নাগরিক স্থায়ী ঠিকানাবিহীন থাকার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখার সংবাদ উদ্বেগজনক। যোগ্য একজন নাগরিক কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বাইরে থাকবে, এর জবাব বর্তমান নির্বাচন কমিশনকে দিতে হবে। যোগ্য প্রত্যেক ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। সবাই ভোটার হওয়ার যোগ্য প্রত্যেক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার নিশ্চিত করতে হবে এবং সময় বৃদ্ধি করে ব্যাপক প্রচারণা চালানো এবং স্থায়ী ঠিকানাবিহীন ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়।